হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস। তো আজ তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের বিষয়ক যে রায় মার্টিন সেকেন্ড সেমিস্টারের অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইউনিট টেস্টের জন্য যে আমরা প্রথম যে স্কুলটি আছে বা মডেল সেট 1 নম্বর যেটা আছে হারে স্কুল, সেই স্কুলের প্রশ্নোত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে? একের দায় প্রশ্ন, এসআইতে বেগের একক হলো। তাহলে এসআইতে বেগের একক আমরা কি জানি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড, তাহলে কী হবে? অপশান ডি। দুইয়ের দাগের প্রশ্নে আছে কি দেখো, অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি মিলিমিটারে, সেন্টিমিটারে, মাইক্রোমিটারে, মিটারে অংশায়িত করা হয়। তাহলে এটি কিসে অংশায়িত করা হয়? মাইক্রোমিটারে, অর্থাৎ কি? অপশান সি। তিনেদের প্রশ্ন ক্ষেত্রে দেখো, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি, তাপশক্তি, গতিশক্তি, রাসায়নিক শক্তি। এক্ষেত্রে বস্তুতে সঞ্চিত হয় কি? অপশান এ, স্থিতিশক্তি। চারদের প্রশ্ন, একটা ফুটবলকে মাঠের উপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী বলটির উপরিতলের ক্ষেত্রফল, বলটির আকৃতি, ঘর্ষণ বল, বলটির গতি। তাহলে কোনো একটি বলকে যদি মাটির উপর দিয়ে গড়িয়ে দেওয়া হয় তাহলে কিছু দূর পর গিয়ে থেমে যায়। এক্ষেত্রে কী ঘটে? ঘর্ষণ বল ক্রিয়া ঘটে, অর্থাৎ অপশান সি। পাঁচের প্রশ্ন দেখো, চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে, একই থাকে, কমে, কোনোটিই নয়। তাহলে চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ অপশান এ বাড়ে। ছয়ের প্রশ্ন বলছে, জলের গভীরতা বাড়লে শুধু জলের নিচের দিকে চাপ বাড়ে, শুধু জলের উপরের দিকে চাপ বাড়ে, শুধু জলের পাশের দিকে চাপ বাড়ে। তাহলে যদি আর অপশান ডি আছে সব দিকে চাপ বাড়ে। তাহলে জলের গভীরতা বাড়লে তার কি? চাপ সর্বদিকে বাড়ে, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, পার্শ্বমুখী সব দিকেই চাপ বাড়ে। তাহলে অপশান ডি, অর্থাৎ সব দিকেই চাপ বাড়ে। সাতের প্রশ্ন বলেছে দেখো, লোহার প্রধান আকরিকটি হলো। তাহলে অপশান এ হিমাটাইট, অপশান বি বক্সাইট, অপশান সি কপার গ্লাস, অপশান ডি জিঙ্ক বেল্ট। তাহলে এখানে লোহার প্রধান আকরিক কী হবে? হেমাটাইট। বক্সাইট কার আকরিক? এটি অ্যালুমিনিয়ামের আকরিক। কপার গ্লাস এটি কপারের আকরিক। জিঙ্ক বেল্ট এটি জিঙ্কের আকরিক। আটের দাগের প্রশ্ন বলেছে দেখো, ব্রোঞ্জ তৈরি হয় অপশান এ তামা ও টিন, অপশান বি তামা ও দস্তা, অপশান সি লোহা ও ক্রোমিয়াম, অপশান ডি লোহা ও কার্বন মিশিয়ে। তাহলে ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন দিয়ে, তামা ও টিন দিয়ে। নয়ের প্রশ্ন বলেছে দেখো, পাললিক শিলা হলো ব্যাসল্ট, গ্রানাইট, পিউমিস, চুনাপাথর। তো পাললিক শিলা আমরা কি জানি? অপশান ডি, অর্থাৎ কি? চুনাপাথর। এরপরে দেখো দুয়ের দাগের যে প্রশ্নগুলো আছে সব বলেছে শূন্যস্থান পূরণ করো। তাহলে বলেছে পুরীর তুলনায় দার্জিলিংয়ের বায়ুর চাপ কী হবে? ড্যাশ। তাহলে পুরীর তুলনায় দার্জিলিংয়ের বায়ুর চাপ কী হয়? কম। কম। তাহলে যত উচ্চতা বাড়ে সেই সঙ্গে কী হয়? বায়ুর চাপ কমতে থাকে। দুয়ের প্রশ্ন বলছে ড্যাশ গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়। তাহলে আমরা জানি কি? শান্ত নীতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়। 3 নম্বর বলেছে দেখো, ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা কী করে? বাধা দেয়। এর আগের প্রশ্নতে আমরা কি দেখলাম? একটা ফুটবল কি থেমে যাচ্ছিল, তাহলে ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা কী করে? বাধা দেয়। 4 প্রশ্ন বলছে এক সৌর দিনের ড্যাশ অংশ সমান 1 সেকেন্ড। তাহলে এটির সঠিক উত্তর হবে আমাদের 1/86,400 অংশ, 1/86,400 অংশ। এরপরে দেখো 5 দাগের যে অঙ্কগুলি আছে, 5 দাগের প্রশ্ন বলছে দেখো, ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সবিস্তারে থাকতে পারে। তাহলে এটি ক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কী হবে? মানুষ। কী হবে? মানুষ। তারপরে বলেছে দেখো, রাশির ড্যাশ সংখ্যামান ও রাশির একক। তাহলে রাশির পরিমাণ, রাশির পরিমাণ। তারপরে বলেছে দেখো, এলপিজির পুরো নাম কি? তো এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে আমরা দেখব দেখো 3 দাগের যে প্রশ্নগুলো আছে কি বলেছে দেখো, ঠিক ও ভুল নির্বাচন করো। বলেছে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি। তাহলে এটি কি হবে? ঠিক। এটি কি হবে? ঠিক। 2 প্রশ্ন বলছে প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে না। এটা কি হবে?
ভুল বেড়ে উঠবে, কারণ প্রাণীদের বেড়েছে, হাতের সঙ্গে যদি মাথা বেড়ে চলে তাহলে কী হবে, মাথা কত বড় হয়ে যায়, তাহলে এটিকে আমাদের অবশ্যই ভুল আছে, তাহলে এটি কী হবে, ভুল। 3 নম্বর কী বলেছে দেখো, সাপ খাদক হলেও খাদ্য নয়, তাহলে সাপ কি আমরা জানি কি ময়ূরের খাদ্য, তাহলে এটি কী হবে, ভুল। এরপরে দেখো, কোনো বস্তুর স্থিতি ও গতি হলো কি আপেক্ষিক, তাহলে এটি হলো কি ঠিক, কারণ সব বস্তুর স্থিতি এবং গতি হয় পরস্পরে কি হয়, আপেক্ষিক। এরপরে আমরা 5-এর দাগে যেটি আছে সেটি দেখব, কি বলেছে দেখো, তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের উপর নির্ভর করে। এটি কোনো সময় না, তরলের চাপ তার গভীরতার উপর নির্ভর করে, তরলের চাপ তার গভীরতার উপর নির্ভর করে। তারপরে 6-এর প্রশ্ন কি বলেছে দেখো, স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য, না এটি ভুল ঘটনা। তারপর দেখো, ধাতুর খনিজ হলো ধাতুর আকরিক, এটি ঠিক, তাহলে ধাতুর খনিজ হলো কি ধাতুর আকরিক। এরপরে দেখো 4-এর দাগে যে অবস্থান আছে বলেছি স্তম্ভ মেলাও, তাহলে এক্ষেত্রে কোনটি হবে দেখো, কোনো বস্তুর ওজন আমরা কি জানি, দেখবো কি অভিকর্ষ, ওজন আমরা কি দেখবো, অভিকর্ষ, অর্থাৎ কি যে এই যে অভিকর্ষ হচ্ছে কি 1-এর দাগে। তারপরে কি বলছে দেখো, চৌম্বকের সমমেরু পরস্পর কি করে, বিকর্ষণ করে, চৌম্বকের সমমেরু পরস্পর কি করে, বিকর্ষণ করে, ডি হলো 2। তারপরে কি বলেছে দেখো, ছুরির ধারালো অংশ কি হয়, চাপ বেশি হয়, তাহলে এটা হলো এখান থেকে 3 নম্বর, আমাদের 3 নম্বর। দেখো তারপরে দেখো এবার 4 দিয়ে কি বলছে দেখো, উটের পা হচ্ছে কি চাপ কম, এটা হলো আমাদের 4। 5-এ কি বলেছে দেখো, সময় হচ্ছে কি সৌরদিন, অর্থাৎ এটা হচ্ছে 5। 1-এ কি বলেছে দেখো, সাধারণ তুলা যন্ত্র, এটা হচ্ছে কি এ, বা এটা হবে তাহলে 6 দাগ, তাহলে এটি ছিল আমাদের যে স্তম্ভ মিলাও যেটি সেটি। এরপরে দেখো যেগুলো আছে আমাদের, দেখো কি বলেছে দেখো, তড়িৎ প্রবাহমাত্রার একক কি, তার 5-এর দিয়ে বলেছে কি 2 একটি শব্দ উত্তর লেখো, এখান থেকে আমরা দেখি একে একে। তাহলে 1-এর দিয়ে প্রশ্ন, তড়িৎ প্রবাহমাত্রার একক কি, আমরা জানি কি অ্যাম্পিয়ার, কি জানি আমরা, অ্যাম্পিয়ার। আচ্ছা, বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন, তাহলে এটির ক্ষেত্রে আমরা জানি চাপ, উপরিতলের ক্ষেত্রে কি হয়, চাপ। ঘড়ির ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয়, ঘন্টার কাঁটা তাহলে 12টি ঘন্টা, ঘড়ির কি বলে 12 ঘন্টা সময় নেয়, কত নেয়, 12টা ঘন্টার ঘর পার করে আসতে হয়। নদীর 3 নম্বর কোশ্চেন বলছে, নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চয় থাকে, তো নদীর বাঁধের জলে আমরা জানি কি স্থিতি শক্তি সঞ্চয় থাকে, কি থাকে, স্থিতি শক্তি। তারপর খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, এটা আমরা জানি কি উৎপাদক স্তরে, কোন স্তরে, উৎপাদক স্তরে। তারপর কি বলেছে দেখো, কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ থাকে, তাহলে এটি হবে কি সালোক সংশ্লেষ, কি হবে এটা, সালোক সংশ্লেষ, এসআইতে ঘাতের একক কি, এসআই পদ্ধতিতে ঘাত এবং বল উভয়েরই একক একই রকম, তাহলে কি হবে, এসআইতে ঘাতের একক কি নিউটন, বলের একক কি হবে তাহলে নিউটন, তাহলে এখান থেকে যদি বল দেয় তাহলে আমরা কি লিখবো, নিউটন লিখব। এরপরে দেখো কি বলেছে, আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন, কারণ আমরা বায়ুর চাপ অনুভব করি না, এটা আমাদের টেক্সট বই দেখতে হবে। এখানে আছে কি যে আমাদের শরীরের ভিতরে যে রক্ত রসিকা অন্যান্য গ্রন্থি আছে ওর ভিতরেও চাপ থাকে এবং এর মধ্যে ঊর্ধ্ব পার্শ্বচাপ থাকে, সেই কারণে আমরা সাধারণভাবে বায়ুর চাপ আমরা অনুভব করতে পারি না। আর বিমানের ডানার বৈশিষ্ট্য এটা তোমরা অবশ্যই বইয়ে দেখে নেবে। আর দেখো 6 দাগে যে প্রশ্ন আছে, পাললিক শিলা আগ্নেয় শিলার তুলনা করো, জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয়, তো পাললিক শিলা আগ্নেয় শিলা কি, আগ্নেয় শিলা অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় এবং পাললিক শিলা হয় কি অনেক দিন ধরে কোনো কিছু চাপা থাকার পরে যে শিলায় পরিণত হয় সেগুলো হচ্ছে কি পাললিক শিলা। জীবাশ্ম সৃষ্টি হয় যে কোনো প্রাকৃতিক কারণে, যখন কোনো গাছপালা প্রাণী যখন মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিন থাকার ফলে সেগুলি পুনরায় জ্বালানি রূপে ব্যবহার করা হয় এবং সেগুলি পুড়িয়ে আমরা যখন তাপ শক্তি পাই বা তাপ পাই তখন তাকে আমরা বলবো কি জীবাশ্ম। এই ফসিড ফুয়েল কি, এই যে ফসিড ফুয়েল ওই জীবাশ্ম পুড়িয়ে যা তাপ পাওয়া তাকে ফসিড ফুয়েল হয়। তামার আকরিকের নাম কি, তামার আকরিকের নাম আমরা দেখলাম কি এর আগে আমরা পড়লাম কি এই যে কপার গ্লাস যেটা পড়েছিলাম থেকে তামার আকরিকের নাম পড়েছিলাম আমরা
যে এই যে কপার গ্লাস, যেটা পড়েছিলাম কি তামার আকরিকের নাম। উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো সংকর ধাতু বলতে আমাদের কী হয়, যখন এক বা একাধিক ধাতু পরস্পরের সঙ্গে মিশিয়ে যখন অন্য একটি ধাতু উৎপন্ন করা হয় তখন সেটাকে আমরা সংকর ধাতু বলা হয়। যেমন আমরা দেখলাম ব্রোঞ্জ, ব্রোঞ্জের সঙ্গে কী দেখলাম আমরা, তামা ও টিন মিশিয়ে তৈরি করা হয় কি ব্রোঞ্জ। তেমনি তামা ও দস্তা ও লৌহ ক্রোমিয়াম এদেরকে মিশিয়ে নতুন একটি ধাতু তৈরি, সংকর ধাতু তৈরি করা হয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় হয়ে থাকে। এরপরে দেখো আমাদের জীবনবিজ্ঞান যেটা আছে কি বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, পূর্ণবাক্য উত্তর দাও। একের দিয়ে বলছে ডোয়ারফিজম হলো দৈত্যাকার গঠন, রক্তাল্পতা, বামনত্ব, স্রোত। তো ডোয়ারফিজম হলো কি বামনত্ব, ডোয়ারফিজম কি বামনত্ব। এরপরে আমরা দেখব দেখো কি বলছে দেখো, 2 অধ্যায়ের প্রশ্ন, কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়? মস্তক, বক্ষপঞ্জির, পেট্রোরাল গার্ডাল, ডি মেরুদণ্ড। তাহলে এক্ষেত্রে কঙ্কালের অন্তর্গত নয় হচ্ছে অপশান সি, অপশান সি পেক্টোরাল পেক্টোরাল গার্ডাল। তারপর 3 নম্বর বলছে দেখো, পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে কি? পঞ্জর সন্ধি, পঞ্জর সন্ধি। তারপরে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ফিমার ও শ্রেণীচক্রের সন্ধি হল বল ও সংকট সন্ধি। এটা কি হয়? বল ও সংকট সন্ধি। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। অধিক অক্সিজেন ও কম কার্বন যুক্ত বিশুদ্ধ রক্ত, এটা হচ্ছে কি সত্য বা ঠিক, তাই তো? এরপর আছে আমাদের কি 4 অধ্যায়ের প্রশ্ন যেগুলো আছে দেখো, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি, তাহলে আমাদের মানব যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে যে 4টি প্রকোষ্ঠ আছে সেই ছবিটা আমরা আঁকবো এবং সেই সঙ্গে বামনিদ, বামনিলয়, মহাধমনী, ফুসফুসগুলো ধমনী এগুলো চিহ্নিত করব। এছাড়াও আছে আমাদের দেখো এখানে দেহভর সূত্র কাকে বলে, দেহভর সূত্রের একটা অঙ্ক দিয়েছে। রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলোর একটি কাজ কি? তাহলে রক্তে আমরা কয় ধরনের কণিকা থাকে আমরা জানি, 3 ধরনের কণিকা থাকে। কী কী থাকে? অনুচক্রিকা, শ্বেতকণিকা ও লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কী করে থাকে আমাদের? সারা দেহে কী করে? অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা আমাদের কী করে? আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। অনুচক্রিকা কী করে? আমাদের ভিতরের শরীরে যদি কোনো সমস্যা হয়ে থাকে, এবং অনুচক্রিকা কী থাকে, যে ছোটো মানে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান থাকে এবং সেগুলো কী করে আমাদের শরীরের ভিতরে কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো সে দূরীকরণে সহায়তা করে। তো এই ছিল আমাদের প্রথম যে সেটটি বা স্কুল যে ছিল মডেল স্কুল, সেটি নিয়ে আলোচনা। এরপরে আমরা একে এক করে 2, 3, 4, 5 যে সমস্ত স্কুলগুলো আছে সবগুলি নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।